আজকে আসলাম কারি হাতেম আলী অর্থাৎ ক্যানিং পীরের পুষ্পপুত্র অর্থাৎ পোষা ছেলে যেটা তানারই রওজা দেখানোর জন্য। চলুন তার সম্পর্কে, তিনি হলেন আল্লাহর ওলি, তানার সম্পর্কে কিছু এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের ইমামের কাছে কিছু কথা শুনে নেই। ইনি কি হুজুরের অরিজিনাল পোষা ছেলে? হ্যাঁ হ্যাঁ পোশাক তা এখানে পাঠিয়েছিল কত বছর আগে? এখানে পাঠিয়েছিল, আমার সালটা সঠিক খেয়াল নেই। তো দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করেছেন, ইমাম হিসাবে পাঠিয়েছিল। ও এই মসজিদে ইমামতি করেছে। ইমাম হিসাবে তারপরে ওনার কাছে অনেক মুরিদ টুরিদ আছে এখানে। হ্যাঁ, ওনার মনির ভক্ত আছে অনেক। এখানেই ইন্তেকাল করেছে। এখানেই ওনার বাবা। ও, তো এখানে কি ও লোকের উদ্দেশ্য করে কোনো জলসা টলসা হয় হ্যাঁ, বছরে? ওনাকে উদ্দেশ্য করে উনি কায়েম করে যাননি, ওনার ওফাতের পরে আর কি এখানে জলসা কায়েম করা হয়েছে 25শে ফাল্গুন। 25শে ফাল্গুন। সেটাই। চলুন ইমামের কাছ থেকে যে ইতিহাসটা শুনলাম সেই অলির মজারে যাব। এটাই দেখতে পাচ্ছেন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরেই হুজুরের মজার। তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি মানুষ। সেই ঘুটিয়া শরীফ থেকে এখানে এসে দ্বীন ইসলামের জন্যে তিনি দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে এখানেই শুয়ে আছে। চলুন দেখি সেই মাদ্রাসার ভিতরে হুজুরের মজারটা। সত্যি কার না ইচ্ছা হয় অলির মজার জিয়ারাত করতে, কার বা ইচ্ছা হয় অলির মজার দেখতে। তা সেই অলির মজারের সামনে আমরা এসে গেছি। ইনি একজন আল্লাহর অলি, ইনি একজন বুজুর্গ মানুষ, দ্বীন ইসলামের জন্যে জীবন বিলীন করে দিয়েছেন, আর এখানেই ইনি শুয়ে আছেন। আপনারা যখনই সময় পাবেন হুজুরের মজার জিয়ারাত করতে আসবেন। হুজুরের মজার জিয়ারাত করলে মনে শান্তি আসে।